শেষ যাত্রা। কলমে অর্পণা পাল, কণ্ঠে আমি অর্পিতা পাল। শহরের বারণ সত্ত্বেও মায়ের পিছু নিলাম, সেই ছোটবেলার মতো। কিন্তু ফেরা হলো না মায়ের হাত ধরে। মার দেহ শীল শীতল জড় পদার্থের মতন হয়ে আছে। অন্যের ইচ্ছায় অন্যের কাঁধে চেপে যেতে হয়েছে মাকে। মা যেতে চাইনি, তবু যেতে হচ্ছে। কত কষ্টের ছড়ানো জীবন উঠিয়ে নিতে হয়েছে। জীবনকে নৌকা যেমন নদীর এধার হতে ওধার নোঙর ফেলে, আটলেও তবু মাটির মায়া ছাড়তে পারে যতক্ষণ না ঝড় ঝঞ্ঝা এসে তাকে একেবারে ভাসিয়ে নিয়ে যায়। মাকেও যেতে হলো, কারণ যাওয়াটাই নিশ্চিত। মাকে সকলের সামনে সুতোহীন অবস্থায় স্নান করানো হলো। জীবন বোধ থাকলে হয়তো দেহ বোধ থাকত, কিন্তু এখন মায়ের দেহবোধ হলেই সামনে দাঁড়িয়ে থাকা পুত্রকন্যা। চাল, কলা, দই আর তেল মেখে মুখে ঠুসে দেওয়া। জীবন বোধ থাকলে কি এই কিন্তু বলৎকরণ হতো। জীবন বুদ্ধি, তবুও জীবনের অভ্যাসগুলো একবার ছাড়িয়ে নেওয়া হতো। কিছুক্ষণ পর হই হই রই রই করে কীর্তন শুরু হয়ে সাথে সাথে ঘন ঘন কুণ্ডলী পাকিয়ে ধোয়া ওপরের দিকে উঠতে থাকলো। শ্মশান যাত্রীরা অধৈর্য হয়ে পড়ল, বা কেউ হাত পা নেড়ে কীর্তন করছে, কেউ বা সাইডে গিয়ে বর্তমানে ব্যস্ত। আত্মীয়-স্বজনরা ব্যস্ত হয়ে ওঠে কখন দেহটা করে ছাই হবে। কেউ বা আমাকে তাড়া দিতে থাকে, গিয়ে জঙ্গল ডুব দিয়ে বাড়ি ফিরতে। একটা ৬২ বছরের গোটা অধ্যায় শেষ হয়ে গেল। এদের কাছে হয়তো এটাই স্বাভাবিক। সবাই যে যার ছন্দে ফিরে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। শ্রাদ্ধিতে মেনু হবে, কতজন লোক হবে সেটাও কিছুটা আভাস নেওয়া হয়ে গেল। মনে মনে সম্পত্তিটি কতটা পাবে হিসেবে করা হয়ে গেল। কিন্তু কেউ ভাবছে না পা এখানেই রয়ে গেল। মা আর ফিরবে না, তার নিজের হাতের করা রান্নাঘরে কোণে বসে পিঠে পায়েস খুলি রান্না করবে না। একটা জীবন খেটে খেটে ৩ করে ৪ জন ছেলে মেয়ে মানুষ করে আর স্বামী শ্বশুরের সেবা করে ফুরিয়ে গেল। পাওয়া হলো না আর একটা ছাদ, মা ডাক আর একটা বিছানা। নমস্কার, আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।